আসসালামু আলাইকুম। বিডি জবস পোর্টালের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি ও রপ্তানির প্রধান নিয়ন্ত্রকের দপ্তর এর একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। আপনারা যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখছেন আপনাদেরকে ধন্যবাদ। আপনারা আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আপনাদের জানার কোনো বিষয় থাকলে বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো শুরু করছি আজকের আয়োজন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ে আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর কর্তৃক 16 মে 2024 খ্রিস্টাব্দ তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে এসএসসি, এইচএসসি ও স্নাতক যোগ্যতা সম্পন্ন 76 জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অংশগ্রহণ করতে পারবেন। আবেদনপত্রটি অবশ্যই অনলাইনে করতে হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তির প্রথম যে পদটি রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 11, বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত। এই পদের সংখ্যা 1। এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই পদের জন্য কম্পিউটারের যে অভিজ্ঞতা চেয়েছে তা হলো কম্পিউটার পরিচালনায় দক্ষতা, ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ হতে হবে। যে সকল জেলার প্রার্থীগণ এই পদে আবেদন করতে পারবেন তা হলো ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, রাঙামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, খুলনা, যশোর, মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা যে কোনো জেলা থেকেই আবেদন করতে পারবেন। দ্বিতীয় যে পদটি রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 12, বেতন স্কেল 11,300 থেকে 27,300 টাকা পর্যন্ত। এই পদে লোক নিয়োগ হবে একটি। এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ। প্রার্থীকে কম্পিউটারের যে অভিজ্ঞতা থাকতে হবে তা হলো কম্পিউটার পরিচালনায় দক্ষতা, ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ হতে হবে। তৃতীয় যে পদটি রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। এই পদে লোক নিয়োগ হবে 4 জন। এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর এই পদে আবেদনের জন্য যে কম্পিউটারের অভিজ্ঞতার প্রয়োজন তা হলো কম্পিউটার পরিচালনায় দক্ষতা, ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ হতে হবে। চতুর্থ যে পদটি রয়েছে উচ্চমান সহকারী, বেতন গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। এই পদে লোক নিয়োগ হবে 6 জন। এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। পঞ্চম যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এই পদে লোক নিয়োগ হবে 21 জন। এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন প্রার্থীর তা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে কম্পিউটার সম্পর্কে যে অভিজ্ঞতার প্রয়োজন তা হলো কম্পিউটার পরিচালনায় দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ হতে হবে। ষষ্ঠ যে পদটি রয়েছে অফিস সহায়ক, বেতন গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। এই পদে লোক নিয়োগ হবে 41 জন। এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এই পদের জন্য প্রার্থীকে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তা হলো ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, রাঙামাটি, জয়পুরহাট, নাটোর,
বগুড়া, দিনাজপুর, মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ। এই নিয়োগে অংশগ্রহণের জন্য প্রার্থীকে যে সকল শর্ত অনুসরণ করতে হবে তা হলো প্রার্থীর বয়স 30/4/2024 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 30-এর মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তিতে একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন কি পারবেন না এই বিষয়ে স্পষ্টভাবে উল্লেখ নেই। যেহেতু উল্লেখ নেই সেহেতু একজন প্রার্থী তার যোগ্যতা থাকা সাপেক্ষে একাধিক পদে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন পূরণ শুরু হবে 20/5/2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা থেকে এবং আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 10/6/2024 খ্রিস্টাব্দ বিকেল 5 ঘটিকার সময়। বাণিজ্য মন্ত্রণালয়ের এই শাখাটি মূলত বাংলাদেশের আমদানি ও রপ্তানি কাজে সংশ্লিষ্ট বিভিন্ন কাজগুলো করে থাকে। তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আপনার প্রিয়জনের সাথে লিঙ্কটি শেয়ার করবেন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।